या रब्ब मुस्तफा तू मुझे हज पे बुला। কোরআন পথ দেখাবে ঈমানদারকে। জোরে বলে বলে। তাহলে আগে আমাকে জানতে হবে ঈমান কি। কারণ আল্লাহ নামাজের কথা বলেছেন তো ঈমানদার কি, যাকাত দিতে বলেছেন তো ঈমানদার কি, হজ করতে বলেছেন তো ঈমানদার কি, রোজা রাখতে বলেছেন তো ঈমানদার কি, নাকি বলে না বেঈমানকে বলে? আগে জানা দরকার ঈমান, এই জিনিসটা জানা দরকার না? আসুন বাবা, বুখারী শরীফ কিতাবুল ঈমান 8 নাম্বার হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? 1 নাম্বার সাক্ষী দেওয়া। কি সাক্ষী? আশহাদু আল্লা ইলাহা, অর্থ হলো নেই কোনো মাবুদ, নাকি? তাহলে নেই কোনো মাবুদ কোথা থেকে আপনি বলবেন? আপনার তো জানাই নাই। মুখে পড়লে স্বাদ আলাদা, আর দিল থেকে পড়লে তার ভাব আলাদা। এই যুবকরে ভালো করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে নিন। রব্বে কারীম আমাদেরকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন। হে বাবাজি আমার, এই 10টি অবদানের ভিতরে 1 নাম্বার হলো আগুন, পানি, মাটি, বাতাস। পানি, মাটি, আগুন, বাতাস। খুব ভালো করে শোনেন। পানি, আগুন, মাটি, বাতাস, নাফসে আম্মারা। কটা হলো? 5টা হলো। মানুষের মধ্যে পানি শেষ আর বাঁচবে না, তাপ শেষ আর বাঁচবে না, বাতাস শেষ আর বাঁচে না। আল্লাহ পাক আমাদের মধ্যে দিয়েছেন 5 নাম্বার হলো নাফসে আম্মারা। নাফসে আম্মারা কোথায় আছে আপনি তাই জানেন না, শুধু শুনেই যাচ্ছেন। যুবকরে 5টি গেল, এই 5টি হলো আলামে নাসুত, এই দুনিয়ার সঙ্গে আপনার কিনা সম্পর্কিত। আর 5টি হলো আলামে আরব, ঊর্ধ্ব জগতের সঙ্গে সম্পর্কিত। একটি নাম লতিফায়ে কল, যার 5 স্থান হলো আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে। হে বাবাজি আমার 2 নাম্বার হলো লতিফায়ে রূহ, যেটা হলো ডান স্তনের 2 আঙ্গুলি নিচে। আব্বা আমার 3 নাম্বার হলো 2 স্তনের মিডল পয়েন্টে, যার নাম হলো লতিফায়ে সির। হে বাবা 4 নাম্বার হলো লতিফায়ে খফি, যেটা আপনার পেশানি মোবারকায় আল্লাহ পাক দিয়েছেন। 5 নাম্বার হলো লতিফায়ে আকফা, যেটা আল্লাহ আপনার মাথার তালুতে দিয়েছেন। হে যুবকরে জানা দরকার তোমার, কারণ আজকের সমাজের মধ্যে বক্তারাই খারাপ, যার কারণে সাধারণ মানুষ বিভ্রান্তে পড়েছে। আল্লাহ যেমন এক, আমাদের নবী যেমন এক, গাইড বুক যেমন এক, তোমাদের লেকচারও হওয়া দরকার ছিল একই রকম। নানা রকম লেকচার কেন? এই জন্য বক্তাদের দোষ, শ্রোতাদের নয়। আলেম চিনে বিচার করতে হবে। ওয়াজ হবে নসিহত, আবার ওয়াজ হয়ে দাঁড়াবে সমাজের মুসিবত। খালি ওয়াজ খাওয়া জিনিস নয়, ওয়াজ বোঝা জিনিস। কেন বলছি শোনেন, বোতলে কি আছে? বোতলে পানি আছে না? আমি যখন খুলব, মুখ খুললে কি বার হবে? এর মধ্যে যদি মদ থাকে, মুখ খুললে কি বার হবে? এর মধ্যে যদি আতর রাখি, মুখ খুললে কি বার হবে? ঠিক নেই? পাতরে থাকবে যাহা, মুখ খুললে বার হবে তাহা। স্টেজে বসে যে আলেম আমার নবীকে আমাদের মতো বলছে, মনে করতে ওর ভিতরে মাল ওটাই আছে। যে বলছে মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, ওলি আল্লাহর কাছে যাওয়া নাই, মনে করতে হবে মাল ভরা আছে ওটাই, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
বেশি টিকতে হবে না। অনেকে আবার চেপে রাখে, রাখতে রাখতে হঠাৎ প্যাকেটের বিড়াল বেরিয়ে যায়। মনে করুন আমার ভাই, আমি যখন এসেছি খাওয়ার যত্ন করে আপ্যায়ন করে বড় প্লেটে করে আপেল, বেদানা, আঙুর, চেরি ফল, কাজু বাদাম, কত সুন্দর সুন্দর আইটেম দিয়েছে, প্লেটটা ভর্তি। খাবো, হঠাৎ চাইয়া দেখছি ওর মধ্যে এক কানাতে মুরগির পায়খানা রাখা আছে। আচ্ছা, খাওয়ার আর রুচ থাকবে? রুচি বোধ কি আর হবে? কেন? বেদানা কি খারাপ খাদ্য ছিল? কাজু বাদাম কি খারাপ খাদ্য ছিল? খাওয়া যাচ্ছে না কেন? রুচি আর এত খাবার ভালো, ওইটুকু খারাপ। নামাজ পড়ো, ভালো খাবার। রোজা রাখো, ভালো খাবার। বাবা কোরআন শরীফ শিখো, ভালো খাবার। সব ভালো দিচ্ছে, দিতে দিতে বলছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, মুরগির পায়খানা। বোঝা গেছে আমাদের আর রুচি। আপনার যদি মন বলে না না আমি পায়খানা থাকলেও বেঁচে বেঁচে খাবো, আপনার ব্যাপার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের রুচি বোধ হয় না, যার কারণ বশত আমরা ওই রূপ ব্যক্তির বক্তব্য শুনতে পছন্দ করি। কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার খুব ভালো করে বোঝেন, ইসলাম তেরে বাপ কি জাগির নেই, ইসলাম को रब ने दी है। বাবা ধর্ম দিয়েছেন আল্লাহ, প্রচার করো রাসূলুল্লাহ। এখন তোমার আমার কথা মানা যাবে না, রাসূলে পাকের কথা মানতে হবে, আল্লাহ পাকের কথা তোমাকে মানতে হবে। যুবকরে প্রথম তুমি সাক্ষী দেবে নেই কোনো মাবুদ। দেবে? কোথা থেকে দেবে? এক নাম্বার নফসে আম্মারা, তার সেন্টার গুলো শুনে রেওয়াজ সবাই করে না, যেহেতু এটা ফকির পাড়া আর এখানে একজন আল্লাহর ওলির মাজারে মুকাদ্দাসা আছে। আমি আজকে কোরআন ও হাদিসের অকট্ট বেশিরভাগ দলিল দেব কোরআন থেকে। কোরআন মাজিদে থাকলেও কি মানা যাবে না যে পীর ধরতে হবে? কোরআনে থাকলেও কি মানবেন না? ওটা আপনার ব্যাপার, আমি জোর করে চাপাবো না, কিন্তু আছে দলিল দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এক নাম্বার হলো নফসে আম্মারা, নাভির নিচে হলো তার বাসস্থান, এ হলো বড় বদমাইশ। দুই নাম্বার হলো লতিফাইসি, যেটা হলো আপনার দুই স্তনের মাঝে। বাবা আমার তিন নাম্বার হলো কপালে, চার নাম্বার হলো এখানে, এই চারটিতে হবে লা ইলাহা, অর্থ হলো নেই কোনো মাবুদ, নেই কোনো। এইগুলোকে আগে বার করতে হবে। 360টি মূর্তি তোমার মধ্যে ভরা আছে, ওটাকে আগে বার করো। নেই কোনো মাবুদ, কারণ ইসলামের এক নাম্বারের স্তম্ভ হলো সাক্ষী দেওয়া। সহিহ বুখারী, মিল্লাত ইসলামিয়া বার করে দিলেন নেই কোনো মাবুদ। এবার আপনি প্রতিষ্ঠিত করবেন দুইটি জায়গাতে। শব্দটি হলো আল্লাহ ছাড়া, আরবিতে হলো ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ কলব থেকে রুহুতে আসবে। বাম স্তনের দুই আঙ্গুল নিচে কলব আছে বাবা, আর ওই কলব থেকে ডান স্তনের দুই আঙ্গুল নিচে রুহু প্রতিষ্ঠিত হবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটাই হলো ইমানদারের পরিচয়। ঠিক কি না বলে? ও তো খেপা জানি না, ও মনে করছে লা ইলাহা ইল্লাল্লাহ মনে হয় প্রতিষ্ঠিত করতে হয়। আরে চোর, এটা বার করা জিনিস, ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করা জিনিস।
পরবর্তী শব্দ সহিহ বুখারী ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ আল্লাহ পাকের মনোনীত রাসূল। জোরে বলুন। তাহলে শুধু আল্লাহ বললে, আল্লাহ মানলে ঈমানদার হবে না, নবী আল্লাহ এবং নবী মানলে তারপর হবে ঈমানদার। আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। হে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। যদি বলেন কোথায়? মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, जिसने যে তোমার পায়রবি করেছে, তোমার করিনি, আমি আল্লাহর পায়রবি করেছি। তাই তো আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। এ কথা আমিনুদ্দিনের নয়, এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। কিন্তু তুমি বলছো নবী আমাদের মতো, নবী নবী আল্লাহর রাসূল, তুমি বলছো কোরআনুল মাজিদের আয়াত নবী আমাদের মতো। তাহলে কোরআন শরীফ খুলে আমরা প্রথম পেলাম হুরুফে মুকাত্তাআত, যার মানে দুনিয়ার কোন মানুষ জানেন না, জানেন আমার আল্লাহ আর জানেন আমাদের নবী রাসূলুল্লাহ। ঠিক না বল? এই কথা বুঝতেছেন? আমি দালাইলের উপরে বক্তব্য রাখছি, খেয়াল রাখবেন। 2 নাম্বার আয়াত, আয়াতে আপনার মুতাশাবিহ, যে আয়াতের ডাইরেক্ট মানে এক, কিন্তু ডাইরেক্ট মানে যদি আপনি ধরেন আপনার ঈমান থাকবে। যদি বলেন হুজুর সে আবার কেমন? আয়াত আছে, তার মধ্যে সংক্ষিপ্ত কথা আমি বলি বাবা। কোরআনুল মাজিদ 26 পারা সূরা আল ফাতহ। হে বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কত সুন্দর করে দেখুন। ইন্নাল্লাযীনা ইউবাউনাকা ইন্নামা ইউবাউনাল্লাহ, শব্দে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় বাবাজি আমার নবী পাকের কাছে বায়াত গ্রহণ করেছেন। যেহেতু প্রসঙ্গে এসে গেছে তাই বলি, বায়াত হওয়া কোরআন শরীফে আছে সূরা আল ফাতহ। আমাদের পার্শ্ববর্তী অনেক ভাইরা আছেন যারা অমুসলিম, তাদের সাথে আপনারা মিলেমিশে বসবাস করছেন, বড় আনন্দের কথা। কারণ ভারতবর্ষ সমস্ত জাতি আমরা মিলেমিশে থাকি, তার নাম কি? ভারত। ওরা বলে গুরু ধর্ম আর আমরা বলি পীর ধর্ম, বলি না? বলি কি না? ওরা বলে বাবা দীক্ষা লাও আর আমরা বলি মুরিদ হও। ওরাও জানে গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সব বিষয়, কহে না শরমে। গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা বলে গুরু, আমরা বলি পীর। অনেক সময় বলে বাবা পীর শব্দ কোরআন শরীফে নাই। ওরে খেপা, যদি তুমি পীর কোরআনে না পাও, আমি আমিনুদ্দিন চ্যালেঞ্জ দিয়ে বলি কোরআনে নামাজও না। যদি
আপনি বলেন হুজুর কেমন কথা, নামাজ নাই, এদিকে আলেমেরা বলে 82 জায়গায় আছে নামাজ। হে বাবা, তবে নামাজ বলে নাই, নামাজ আছে, নামাজ শব্দে নাই, শব্দটা আছে সালাত রূপে। যাকে বলে সালাত তাকে ফারসিতে বলা হয় আপনার কিনা নামাজ। নামাজকে কোরআন শরীফ খুঁজলে পাবেন সালাত রূপে। হে বাবাজি আমার, তদরূপ রোজা আপনি কোরআন শরীফে পাবেন না, রোজা রয়েছে আপনার কোরআন শরীফে সিয়াম রূপে। ঠিক তদরূপ বাবাজি মুর্শিদ রূপে কোরআন শরীফে পীর রয়েছে। বাবা মুর্শিদ বলে যাকে, ফারসিতে পীর বলা হয় তাকে। ও অপব্যাখ্যা দেয় সমাজে। এ যুবকরে ভালো করে বুঝুন। আপনি হয়তো বলবেন হুজুর আপনার কথা মানব না, কোরআন শরীফে আছে সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 অংশ আল্লাহ পাক আল্লাহ সুন্দর করে জানাচ্ছেন। দেখেন সূরা আল কাহাফের ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন, বন্ধুরে আমার, সেই আয়াতে বলা হয় মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়াত দেব মনে করি সেই ব্যক্তি হেদায়াত প্রাপ্ত হয়, আর তার হেদায়াতের জন্য পথ প্রদর্শক রূপে একজন মুর্শিদ আমি আল্লাহ তাকে পাইয়ে দেই। তাহলে মুর্শিদ পেয়েছেন যারা, ফারসিতে পীর পেয়েছেন যারা, আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ দরবারে হেদায়াত প্রাপ্ত তারা। তাহলে আমি এমন একটা মানে করব যে মানে আমি আমার মতো করলে বলবে আমি চিটিংবাজ, ওর মতো মানে করে গেছে। চলেন আমি আমার মতো বলবো না। আপনি কোনটা মানবেন? তাফসিরে মাযহারি মানবেন, তাফসিরে ইবনে কাসির মানবেন, তাফসিরে ইবনে আব্বাস মানবেন, তাফসিরে জালালাইন মানবেন। চলেন সকল জামাতের তাফসিরে ইবনে কাসির সেটাই কই, মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসিরে জালালাইন সেটাই খুলি। এ দুটো থেকে বলবো, কারণ আমি যদি আমার কথা বলি তাহলে সুন্নিটাই বলবো। আসুন তাফসিরে ইবনে কাসির এই আয়াতে মানেটা কি বলেছে দেখা যাক, বলবো নাকি? সূরাগুলোর মধ্যে আপনার কিনা দেখবেন 18 নম্বর সূরা। হে বাবাজি আমার, কত সুন্দর করে বলা হয়েছে এই আয়াতের ভিতরে, পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করেন, আমি পড়তেছি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মানে খুলে দেখুন, जिसको खुदा हिदायत दे वो हिदायत याब है, যাকে আল্লাহ হিদায়াত দেতা है সেই ব্যক্তি হিদায়াত প্রাপ্ত হয়। और जिसको गुमराह करे, আর আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করবে তো तुम उसके लिए कोई दोस्त राह बताने वाला ना पाओगे। তাহলে বোঝা গেল আল্লাহ যাকে হেদায়েত দেয় না তাকে পথের সন্ধান দেনেওয়ালা একজনও পাবে না। এটা আমার মানে না, তাফসীরে ইবনে কাসিরের মানে। যদি কোরআনে থাকে মানো, আর না থাকে দূরে যাও। রাহ बताने वाला जो है वो है मुर्शिद। জোরে বলেন। উর্দুতে বলছে দোস্ত, কখনো বলছে রফিক, আর আরবিতে বলছে আউলিয়া। জোরে বলুন, আরো জোরে বলুন। আর শব্দ এসে গিয়েছি বলে আমি বলছি, খেয়াল করেন। কোরআনুল মাজিদ সূরা 7 নাম্বার সূরা, কোরআন শরীফের 7 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরা আল আরাফ। আপনি যদি বলেন কোরআনে থাকলেও মানবো না, ওটা আপনার ব্যাপার নাকি? কোরআন শরীফে থাকলেও মানবো না, ওটা আপনার ব্যাপার, আমার ব্যাপার না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। খেয়াল করুন,
আপনি তাফসীর ইবনে কাসির খুলুন 7 নাম্বার সূরা, যেটা আমি বলছি আছে কিনা দেখেন। হে বাবাজি, সূরার আয়াত নাম্বার 3, আউলিয়ার কাছে যাব না। লোক বলছে না ফকির বাবা, এ ফকিরি পাড়া, ওখানে মরা ব্যক্তি যাব কেন? আমি চাইলে একটা জীবনী বলতে পারতাম, যেহেতু ফকির পাড়া। ফকির কারা হয় এত তাফসীর আলাদা। চলেন বাবা, কোরআন শরীফের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অর্থ, এর মানে তাফসীর ইবনে কাসির থেকে বলছি। लोगों, जो किताब तुम पर तुम्हारे परवरदिगार के हाथ से नाजिल हुई है, মানুষেরা যে কিতাব তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, उसकी पैरवी करो, ওই কিতাবের অনুসরণ করো, और उसके सिवा और रफीकों की पैरवी ना करो, আর ওই কিতাব ছাড়া অন্য কোন রফিকদের पैरवी করো না। तुम कम ही नसीहत कबूल करते हो, তোমরা কম আমি আল্লাহর কথা মেনে নাও। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন সূরা আল আরাফের 3 নাম্বার আয়াতে, আল্লাহর কিতাব ছাড়া অন্য কোন বন্ধু, রফিক, আরবিতে হলো আউলিয়া, বহুবচন, আউলিয়ায়ে কোন রফিক, আউলিয়ায়ে কেরামের কাছে যাওয়া যাবে, কোরআনে আসে যাওয়া যাবে না। তাহলে কোরআনে থাকলে মানব না, তাহলে কিসের জন্য ওলির দরবারে যাব? কিসের জন্য আজমিরে যাব? কিসের জন্য বাগদাদে যাব? কোরআন বলছে দাল মে কালা হ্যায়, সেটাই বোঝাবো আজ। কোরআনুল মাজিদ 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত কারীম বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, হুঁশিয়ার, দেনদার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে, ওয়া লা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। জোরে বলে। এখন এই দুটি আয়াতকে পাশে রাখুন, 7 নাম্বার সূরার 3 নাম্বার আয়াত, 10 নাম্বার সূরার 62 নাম্বার আয়াত। আপনি একটু খেয়াল করেন। কি খেয়াল করবেন? খেয়াল করেন, আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে কিনা একটু আপনারা বলবেন। খেয়াল করেন, 62 নাম্বার আয়াতে 10 নাম্বার সূরায় তেলাওয়াত করছি, আপনারা হ্যাঁ না বলবেন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত খেয়াল করুন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে। আবার শুনেন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। অর্থ হলো বাবা, এখানে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে নাকি? আছে। 3 নাম্বার আয়াতে কথা বলেন না কেন? আছে। বন্ধুরে আমার, বলেছে আগে পাত্রে যে মাল থাকবে, ডালা খুললে সেই মাল বার হবে। আগে বুঝে নাও বাবা,
এ সোনা মানিকেরা আমার, এখানে 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে বলা হয়েছে মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু হবে, যারা শয়তানের বন্ধু হবে, তাদের পায়রবি তোমরা করো না। আর যেখানে আল্লাহ শব্দের পরে, আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে, তারা আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? এই ফকির বাবা কোন বন্ধু? আমাদের ফকির সাহেব আল্লাহর বন্ধু না শয়তানের? শয়তানের হলে তার কাছে যাওয়া, আল্লাহর হলে ছাড়া যাবে। যদি বলেন হুজুর কেমন, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। জোরে বলো বন্ধুরে, তুমি বলছো আউলিয়ার কাছে যাওয়া যাবে না। ওটা আউলিয়া, যারা শয়তানের আউলিয়া, যারা দুনিয়ার আউলিয়া, দুনিয়ার আউলিয়া শয়তানের আউলিয়া আর আল্লাহর আউলিয়া এক নয়। তোমার ব্রেনে ওই পোকা লাগিয়েছে, তোমার ব্রেনে সার পোকা লাগিয়েছে। এই বন্ধুরে সোনা মানিকেরা আমার, পৃথিবীর জমিনে আপনি যখন মারা যাবেন, আপনার কবরে কেউ যাবে না। কবরে আপনার মা যাবে না, বাপ যাবে না, সন্তান যাবে না, বিবি যাবে না, আমিনুদ্দিনও যাবে না, পৃথিবীর কোনো বড় বড় মসজিদ যাবে না। ওই কবরে যদি যায় আমেনার লাল যাবে। সেই নবী তোমার বড় ভাই লাগে, সেই নবী তোমার বড় ভাই লাগে। কে তোমাকে বুঝিয়েছে আউলিয়ার কাছে যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে যাদের কাছে আল্লাহর রাইজ আছে। আমরা সুন্নি ওলামা, সুন্নি শ্রোতা, তাদের দরবার ছাড়ব না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কেন নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান, নবী মোদের জান, নবী মোদের, আমার সঙ্গে একটু বলতে হবে, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান, নবী মোদের, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। চলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর চরিত্র খলকে সাক্ষী আল কোরআন, নবীর চরিত্র খলকে সাক্ষী আল কোরআন। সেই নবীজির ধরলে দামান, সেই নবীজির ধরলে দামান, সফল তো জাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদারি সন্তান, নবী মোহাব্বতে নবী মোদের জান, নবী প্রাণ। নবীর কাছে পাবো মোরা আল্লাহর সন্তান, নবী, নবী মোদের প্রাণ। চলে বলুন ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান। সেই নবীর প্রেমে, সেই নবীর প্রেমে পাগল হলে সফল তো জাহান। নবী মোদের জান, নবী
মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা আল্লাহর সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। চলে বলুন ইয়া রাসূলুল্লাহ, নবী আমাদের জান না? ज़र्रा परिमाण गुस्ताखी की तेरे साथ हर इस रिश्ते को हम तोड़ने के लिए तैयार हैं। ठीक ना? ख्याल करें नबी আমাদের আগে আয়াতটা দেখেন। কুল বলে দিন ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া, বলে দি ইন্নামা নিশ্চয়, আনা আমার মতো, আমি বাশারুন একজন বাশার, মিসলুকুম আমাদের সমগ্র, আমরা যেমন আমাদের নিশ্চয় আমি তোমাদের মতো বাশার। এখন মতো বলতে কি বোঝেন আপনি? মনে করেন আমি আপনাদেরকে বুঝাই, আপনি আপনার নাম, আপনার নাম বাহাউদ্দিন শেখ আর মনসুর শেখ, আপনার আবিদ আলী সাহেব, কত সুন্দর নাম। মনে করেন তিন জনাই কিন্তু উদাহরণ বুদ্ধিজীবী মানুষ, বন্ধু এনারা। এখন আবিদ আলী সাহেব বসে আছেন, স্বর্ণকার মানুষ, কিন্তু আমরা এই চারজনেই বন্ধু। হঠাৎ মনসুর সাহেব এবং আমার কি বললেন বাহাউদ্দিন, এই দুইজন আর আমি তিনজন যাচ্ছি। আমার হাতের আংটিটা দেখে মনসুর সাহেব বলছে, কই দেখি আংটি তো কিন্তু ভালো, তোমার খুব ভালো, ভালো নকশা, এর দাম 14-15 হাজার টাকা। বাহাউদ্দিন সাহেব নিয়েছি, উনি বলছে কই দেখি আমার দাও, উনি নিয়েছি, আধা টাকা তো হবে না, নকশা ভালো, তবে দাম 10-11 হবে। আমার আংটি, ওনারা দুই বন্ধু যখন আমরা একে একে অপরের সঙ্গে অত জড়িত, ওনারা দুইজনেই হয়েছে। হঠাৎ আবিদ আলী সাহেব উনিও আমাদের সঙ্গে জড়িত থাকে, বন্ধু। উনি যাচ্ছেন, এই কি ব্যাপার, তিনজন কি বলছে? তখন আমরা বললাম ভাই আংটির ব্যাপার, কই দেখি আমাকে দাও। উনি আংটিটা নিয়েছে, নেওয়ার পরে নকশা তো খুবই সুন্দর, একদম সোনার মতো, একদম সোনার মতো। তখন মনসুর সাহেব বলছে, তাহলে কি এর দাম 300-400? উনি বলছেন কত আর হবে, যদি তাহলে কি সোনার নয়, 250-300। খালি উনি এই কথাই বলেছেন যে তুমি স্বর্ণকার, উনি সোনা চেনে, চাঁদি চেনে, উনি এই কথাও বলেননি যেটা চাঁদির আংটি, রূপোর আংটি, এই কথাও বলেননি সোনার আংটি। শুধু কি বলেছেন, একদম সোনার মতো। আমি বোঝাতে চাচ্ছি বাবা, খালি সোনার মতো বললে যদি 14-15 হাজার থেকে 300-400 আসে, সোনার মতো বললে যদি 250-300 এসে দাঁড়ায়, 10-11 আর 14-15 থেকে 300-400, 250-300 আর 400 থেকে 300 থেকে 400, 14-15, 10-11, সোনাও বলেননি, চাঁদিও বলেননি। তো মতো বললে যদি এই জিনিসটার এত দাম কমে যায়, আল্লাহ তো বলেছেন মিসলুকুম, তোমাদের মতো, আমাদের মতোই যদি হলো তো নবী কি আমাদের সমান হয়ে গেল? এইটুকু
সাধারণ যদি পাগলের ব্রেনে না ঢোকে, এর ইবাদত করে কোনো লাভ নাই। কারণ ইবাদত করে আমার রাসূলের মহব্বত আগে।